এক সপ্তাহ বন্ধ থাকার পর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট চালু, তবে জরুরি প্রয়োজন ছাড়া মিলছে না চিকিৎসা সেবা। সহিংসতা থামাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কারফিউ জারি, অবিলম্বে সেনা প্রত্যাহার চান শহরের মেয়র। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের চালু হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কার্যক্রম, তবে জরুরি প্রয়োজন ছাড়া মিলছে না চিকিৎসা সেবা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগীরা। কর্মরত স্টাফদের অভিযোগ, সুস্থ হয়েও জুলাই আন্দোলনে আহতদের কেউ কেউ অবস্থান করছে হাসপাতালে। আল মাসুম সবুজের ক্যামেরায় ফজলে রাব্বির প্রতিবেদন। রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, অল্প খরচে চোখের উন্নত চিকিৎসার জন্য যেখানে জড়ো হন সকল শ্রেণী পেশার মানুষ। তবে গেল ২৭ মে জুলাই আন্দোলনে আহত রোগীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় হাসপাতালটিতে কর্মরত স্টাফ ও চিকিৎসকদের। বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম। ২ সপ্তাহ পার হয়ে গেলেও এখনো পুরোদমে চালু হয়নি হাসপাতালটির কার্যক্রম। জরুরি বিভাগ ছাড়া বন্ধ সকল সেবাদান। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা নিতে আসা রোগীদের। ডাক্তার আসবে বলছে, দেখবে আমাদেরকে, ওনারা কি ফাইল দিবে, ফাইলে অনেকগুলো ফাইল তৈরি করতে হবে, এই জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি আর কি। কিন্তু আমাদের রোগীর চিকিৎসা এমনি দ্রুতই দরকার। এই যে আমার বাচ্চা 6 ঘন্টার মধ্যে ওটি করার দরকার ছিল, কিন্তু সকল বন্ধ ছিল। রোজার মনে করেন ঈদের কারণে বন্ধ, তারপরে এই জায়গায় আইসি, প্রাইভেটগুলো সব বন্ধ, এই জায়গায় আইসি, এই জায়গায়ও নাই, ডাক্তার নাই, এজন্য আমাদের একটু সমস্যা হইতেছে। এদিকে হাসপাতালটির স্টাফদের দাবি, জুলাই আন্দোলনে আহত অনেক রোগী এরই মাঝে সেরে উঠেছেন, তবুও ছাড়ছে না হাসপাতালের বেড। আছে ইচ্ছামতো জীবনযাপনের অভিযোগও। হোটেল মতো খুলে রাখছে, উপরে গান বাজনা করে, গান বাজনা চলে। এই বিষয়ে আপনার পদক্ষেপ নেন কি ভাই? পরিচালক, আমি ছোট কর্মচারী, আমি কি পদক্ষেপ নিব? এটা যা কিছু করে ডাক্তাররা করবে, প্রফেসররা করবে। গান বাজনা হয়, খাওয়া দাওয়া করে, মাঝে মধ্যে হয়। জানা গেছে আগামী শনিবার থেকে ফের পুরোদমে চালু হবে হাসপাতালটির কার্যক্রম। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ঈদের পর পঞ্চম দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো, তবে ফেরার চেয়ে ঢাকা ছাড়া যাত্রীর সংখ্যাই বেশি। এবার ঈদে লম্বা ছুটি থাকায় অনেকে ঢাকায় ঈদ করে এখন বাড়ি যাচ্ছেন কিংবা বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরে। স্বস্তিতে বাড়ি ফিরতে ঈদের পরে ঢাকা ছাড়ছেন তারা। কমলাপুরে 2 ধরনের যাত্রীদের ভিড় দেখা গেছে। একটু স্বস্তির যাত্রার জন্য অনেকে ছুটি শেষ হওয়ার আগে ভাগেই ট্রেনে ঢাকায় ফিরছেন। সকাল থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, তবে ফিরে আসা যাত্রীর সংখ্যা খুব বেশি নয়। এদিকে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে শুরু করায় ঈদের পরে ট্রেন যাত্রায় মাস্ক পরার নির্দেশনা থাকলেও খুব একটা পালন করছেন না যাত্রীরা। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না যাত্রী ও ট্রেনের কর্মকর্তারা। এবার ঈদুল আজহায় সিলেটে প্রায় ৮০,০০০ পশু কোরবানি হয়েছে। এসব কোরবানির সিংহভাগ চামড়া সংগ্রহ করেছে বিভিন্ন কওমি ও হাফিজিয়া মাদ্রাসা। তবে চামড়ার বাজার মূল্য কম থাকায় বড় ধরনের লোকসানের মুখে স্থানীয় চামড়া ব্যবসায়ীরা। মোহাম্মদ আজমল আলী ক্যামেরায়, সিলেট থেকে দীপু সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। ঢাকার ট্যানারি মালিকদের কাছে সিলেটের চামড়া ব্যবসায়ীদের কয়েক কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। এবছর বকেয়ার মাত্র 10% পরিশোধ করেছেন ট্যানারি মালিকরা। এতে করে আর্থিক সংকটে পড়েছেন সিলেটের খুচরা ও পাইকারি চামড়া ব্যবসায়ীরা। অনেকে ঋণখেলাপি হয়ে পড়েছেন। ফলে এবছর চামড়া সংগ্রহও কমে গেছে। চামড়া প্রক্রিয়াজাতকরণে লবণসহ শ্রমিক মজুরি ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় লোকসান আরও বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা প্রতি বছর চামড়া কিনা লাগে পুরানো টাকা পাওয়ার স্বার্থে, কিন্তু আমরা বারবারই প্রতারিত, পুরানো টাকা পাওয়ার কোনো সিস্টেমই নেই। এখন তারা ট্রেনারি ট্রান্সফার করে নিছে হেমায়তপুর, ওই জায়গায় কোনো কথা করার সিস্টেম নাই। কিন্তু আমরা পুরানো টাকা আসা চামড়াটা লওয়া লাগে, তাও ক্যাশ টাকা দিয়ে কিনা লাগে। লেবার করছো, লবণ করছো, এটা প্রতিদিন আমরা নিজের পকেট দিয়ে বহন করিয়া পকেট টাকাটা আদার চেষ্টা করি, কিন্তু এটা আদার চেষ্টা করা যায় না। চামড়ার ব্যবসা করতে হইলে ভাই আমরা লোন তোলা লাগে। অনেক ব্যাংক আমরা লোন করছি, করলে আমরা এই ব্যবসা দিয়ে লোন দিতাম পাই না। আমরা মামলা টামলা দিয়া হয়রানি করতেছে সরকারে। এখন যদি আমরা সরকারে কোনো রকম সাহায্য হয় আর আমরা চামড়াটার দাম বাড়ে, তা আমরা ব্যবসায়ী সকল খুশি হইমু, সন্তুষ্ট পাইমু। 200-250 চামড়ার ব্যবসায়ী মানুষ ছিল, এখন আমরা হাতে গোনায় মানুষ 25 থেকে 30 জন মানুষের চামড়ার ব্যবসা করেছি। এদিকে চামড়া পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। আমাদের যে কোরবানি ঈদের পরে একটা চামড়া পাচারের একটা সম্ভাবনা থাকে, আপনারা জানেন, সেইটাকে মাথায় রেখে আমরা আমাদের পেট্রোল সীমান্তে জোরদার করেছি
আমাদের জানা মতে এই পর্যন্ত কোনো চামড়া পার্শ্ববর্তী দেশে যায়নি চলতি বছর। আমরা আমাদের পেট্রোল কন্টিনিউ করব যাতে কোনোভাবেই চামড়া পার্শ্ববর্তী দেশে না যেতে পারে। চামড়া ব্যবসার সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এখনকার মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।